আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যে বাগানে একটা পুকুর আছে, আপনারা বেশিরভাগই সবাই জানেন যে ওইখানে কিছু রঙিন মাছ ছাড়ছিলাম। কিছু রঙিন মাছ বলতে যারা রঙিন মাছ আর কি পোষে তারাই জানে। এটা হচ্ছে গাপ্পি, ছোটো ছোটো মাছ, মানে দেখা যাচ্ছে অল্প কিছু ছাড়ছিলাম। অল্প কিছু বলতে কি মিক্স গাপ্পি, একটু দাম বেশি, এগুলো 10 টাকা করে পিস, আমিও 10 টাকা করে পিস কিনছিলাম। তো মনে হয় বাচ্চা টাচ্চা সহ সব মিলে 50 পিস, 50 না সরি 44 পিসের মতো আর কি কিনে আনছিলাম। কিনে এই যে সাদা গেঞ্জি পাবা ওর কাছ থেকে কিনেছিলাম। কিনে আমি পুকুরে ছাড়ছিলাম, যখন পানি সম্পূর্ণ ভরা তখন আর কি ছাড়ছিলাম। তো এরপরে প্রায় মনে করেন 6-7 মাস হচ্ছে, একদম বছরের প্রথমের দিকে, মানে কি রোজার পরে 6-7 মাসের বেশি হচ্ছে। তা ওইভাবে থাকে। আমি সেরকম একটা খাবার দিই না পুকুরে, তো খাবার না দিলেও চলে। তা আলহামদুলিল্লাহ দেখলাম মাছের সংখ্যা অনেক হয়েছে, তা অতটা বোঝা যায় না, বড় পুকুর তো মাছ অল্প, এজন্য আর কি অতটা বোঝা যায় না। তারপরে এমনিতে হচ্ছে কাকা কিছু রুই মাছ কিনে আনছিল 4-5টা, তাই আবার ছাড়ছিল। আমি নিয়ত করছি এখানে কোনো আর কি সাদা কোনো মাছ ছাড়বো না, তারপরে কাকা ছাড়ছে। তো অল্প কিছু খাইছে, তারপরে আলহামদুলিল্লাহ অনেক মাছ হয়েছে। মাঝে 50 পিস বিক্রি করেছিলাম 8 টাকা করে। আবার আমি কিছু রাখছিলাম আমার বাসায়, অল্প কিছু আছে, 20-30টা মতো আছে, যে আমি ওইখান থেকে আর কিছু আর কি বৃদ্ধি করব। ওইখান থেকে বাচ্চা হবে, সেগুলো আর কি বড় করে আবার পুকুরে ছাড়বো। মানে প্রতিবার তো কেনা সম্ভব না, প্রতিবার কিনবো না, প্রতিবার এভাবেই আর কি ছাড়বো সেই চিন্তা করেছি। তো কিছু আছে আমার বাসায়, 20-30টার উপরে আছে, মানে একটু মোটামুটি কালার দেখে আর কি কয়েকটা রাখছি। আর বাচ্চা আছে অল্প কিছু, আর এরা নেবে অল্প কিছু। তাই আর কি শুক্রবারের দিন সকালে আর কি নামাই দিয়েছিলাম। বলছিলাম যে আমি নামতে পারবো না, আমার কাজ আছে, বিভিন্ন কাজ আছে, তোরা যদি নামিস তোরা নাম। তো ওরা দুইজনে আর কি নামছিল। আর কি অনেক সুন্দর সুন্দর কালার হয়েছে, ঠিক আছে। কিন্তু আর কি আমি এখানে কোনো খাবার টাবার কিছু দিইনি, কয়েকদিন হয়তো কুপে ফেলছিলাম। যে ওই যে বাগানের যে বাড়ির ভিতরে একটা পুকুর আছে সাদা মাছের ছাড়া, ওইখানে কিছু হচ্ছে মাছ ছাড়া আছে, এই জন্য ওইখানে কুপে বসি ফেলতাম, ওই সাথে অল্প কিছু এখানে ফেলতাম, 2-1 দিন ফেলছি, আর ফেলিনি। ওইভাবে আল্লাহর কাছে থাকতে থাকতে আলহামদুলিল্লাহ অনেক মাছ হয়েছে, প্রচুর পরিমাণ হয়েছে। তো প্রচুর, এখনও দেখা যাচ্ছে আপনার 50-60 পিসের মতো হবে, 50-60 পিসের কম হবে না। তো এবার এখানে পানিটা এত পরিমাণ ঠান্ডা, কী বলবো, এবার তো হাতা কাটা গেঞ্জি পরে আসছিলো, ঠান্ডা একদম জমে যাচ্ছে। আমি একদিন নামছিলাম, তা আমি নামছিলাম দুপুরবেলা 1:30 অথবা 2টোর দিকে, তারও মাসখানিক না হলে 2-3 সপ্তাহ আগে। তো সেই সময় মনে হয় না আমার সব কিছু একদম জমে গেছে, সেরকম একটা অবস্থা। আর এবার তো সকালবেলা নামছে 11টার দিকে মনে হয়, তাহলে এদের কী অবস্থা চিন্তা করেন। তা মাছ ধরতেছে এরা আর কি, এরা 10 টাকা করে পিস হিসেবে নেবে। একজন ওই যে কালো গেঞ্জি পরা ও নেবে হচ্ছে 20 পিস, আর যে সাদা গেঞ্জি পরা ও 5-7 পিস নেবে আর কি, মানে অল্প কিছু নেবে আমার কাছ থেকে, ওর কাছে মাছ নাই, এই জন্য ও নেবে। তো 10 টাকা করে পিস হিসেবে দেবে। আমি বলছি এরকম, ওরা ওপারের থেকে 50 পিস নিয়ে গেছিলো, এমন দাম দিছে। তাহলে ও ভাই বলছে যে ভাই তাহলে আমরা 10 টাকা করে পিস হিসেবে দেবো। আমি কাছে আচ্ছা ঠিক আছে, কারণ কি এইখানে আমার কোনো আর কি এবার যা বলছে তাতেই দিয়ে দিছে। কিন্তু আমি চাইলে আরও বেশি বিক্রি করতে পারবো, মানে বাইরের মানুষের কাছে দেখা যাচ্ছে 15 টাকা করে বিক্রি করা যাবে, 10 টাকা 12 টাকা সর্বোচ্চ বিক্রি করা যাবে। তো এখানে আমার তো তেমন কোনো খরচ নাই, এজন্য আমি আর কি দর কষাকষি কিছু করিনি। তেমন কোনো খরচ নাই বলতে 100-150 টাকার মাছ কিনছিলাম, সম্পূর্ণ মানে 170 টাকা মানে মাছ কেনা হয়েছিল। আর মনে করেন খাবার তো আল্লাহর রহমতে দেওয়া লাগে নাই, কারণ পুকুরে খাবারের অভাব নাই, ওই খেয়ে খেয়ে মনে করেন থাকে। আর যে মনে করেন আমি যে টাকা মাছ ছাড়ছি, যা আর কি খরচ হয়েছে আল্লাহর রহমতে তাই একদিনই উঠে গেছে। তো 50 পিসই আপনার কত 350 টাকা বিক্রি করেছিলাম। আর এবার এখনও টাকা পয়সা দেয়নি, দেবে কয়েকদিন। এলাকার তো আর এবার সবসময় আমার বাসায় আসে, আপনারা দেখছেন প্রায় আমার বাসায় আসে, আর র্যাকেট খেলতে বিভিন্ন কাজে আসে। তো এদের টাকাটা এখনও দেয়নি আর এলাকার, তো এই জন্য আমি চাইনি, এখনও দিয়ে দেবে ইনশাল্লাহ। কিন্তু মাছের আর কি দেখাচ্ছিলাম যে
দেখি এইভাবে পানি হলে আবার একটু বেশি মাছ ছাড়বো, মানে আর কি বৃদ্ধি করা যায় কি সেটা আর কি চিন্তা করছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আমাদের কাছে কিছু কই কার্প আছে, তো এইগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।